ওকে, স্টার্ট নাও। শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ক্লাস নাম্বার 3, ইলিস্ট্রেটর ক্লাস নাম্বার 3 অ্যান্ড টোটাল ক্লাস 21। তো আমরা 21 ক্লাসে চলে এসেছি, আর বেশি আপনাদের ক্লাসও নেই। সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন ক্লাসগুলি এবং সবাই কাজগুলো জমা দেন, তাহলে আপনারা মোটামুটি ভালো করে কাজ পারবেন। ঠিক আছে? তো কাজ জমা যদি না দেন তাহলে কিন্তু আর পারবেন না, খালি দেখে গেলেন হবে না। তো এখন আমরা আজকে ক্লাসে যে টপিকগুলো নিয়ে এসেছি সেগুলো সম্বন্ধে আলোচনা করি। প্রথমে কথা বলি বিস্তারিত। তো পাওয়ারফুলি 10 টুল, এখানে 10টা টুলই আছে। এই টুলগুলো দিয়ে আমরা কিভাবে কাজ করব, এই কাজগুলো সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে কাজ আগাইতে পারি সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে দেখেন যে ড্রয়িং উইথ দ্য পেন টুল। সবাই আমরা পেন টুলের সাথে পরিচিত আছি না? আচ্ছা, পেন টুলটা খুবই একটি গুরুত্বপূর্ণ টুল, যে টুলবারের মাধ্যমে আমরা যে কোনো শেপ ড্রয়িং করতে পারি নিজের ইচ্ছা মতো। যে কোনো আঁকা বাঁকা যে কোনো শেপকে আমরা ড্রয়িং করতে পারি। ডিফল্টভাবে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের ভিতরে তো রয়েছেই যে কোনো শেপ, সেটাকেও মডিফাই করতে পারি। এছাড়া আমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ ক্রিয়েট করার জন্যই এই পেন টুলবারটা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। অ্যান্ড যে কোনো ক্লিপিং পাথ বলেন, তারপর হচ্ছে কি বলে ভেক্টরকে আপনি করতে পারেন, পাথ করতে পারেন। তো এইগুলা করার জন্যই মূলত এই পেন টুলবারের ব্যবহার অপরিসীম, মানে অনেক পেন টুলবারটা কাজ করা হয়। তারপরে দেখেন মডিফাইং অ্যান্ড আচ্ছা, এই যে এখানে চলে আসছে মডিফাই এ পাথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওপেন অ্যান্ড ক্লোজ পাথ। আচ্ছা, এখানে আমরা ওই যে পেন টুলবারেই কিভাবে ওপেন পাথ অ্যান্ড ক্লোজ পাথ দুইটার মধ্যে পার্থক্য আমরা দেখাবো। তারপরে দেখাবো হচ্ছে কি মেকিং ইউজ অফ দ্য জয়েন কমান্ড, কিভাবে আপনি একটা পাথকে জয়েন করতে পারেন। তারপর হচ্ছে মডিফাইং অ্যান্ড কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্ট, কিভাবে আপনি একটা শেপকে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আবারও এটাকে মডিফাই করতে পারেন, সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। তারপর হচ্ছে ইন্ট্রোডিউসিং ইরেজ, তারপর হচ্ছে সিজার অ্যান্ড নাইফ। তাহলে এইখানে 3টা টুল একসাথে আছে, এই সিজার নাইফ অ্যান্ড কি সিজার নাইফ অ্যান্ড কি বলেন তো ইরেজার। তো এই ইরেজার সিজার নাইফ এই 3টার কাজ কিন্তু সেম, একই কাজ, কিন্তু এই 3টা ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ব্যবহার আপনি করতে পারবেন। তারপর দেখেন উইড টুলের মাধ্যমে কিভাবে একটা শেপকে উইড বাড়ানো যায়, এক সেম হাইট রেখে সেটা উইড টুলের মাধ্যমে আমরা বাড়াইতে পারি, অথবা কিভাবে বাড়াবো সেটা দেখবো। তারপরে শেয়ার টুলবারের মাধ্যমে একটা শেপকে কিভাবে আঁকা বাঁকা করতে পারি সেটা দেখবো। তারপর হচ্ছে শেপকে কিভাবে পুনরায় আমরা কনভার্ট করতে পারি বা মডিফাই করতে পারি, সেটাও রিশেপ দিয়ে করা যাবে। আজকে মূলত সব কিছুই পেন টুলবারের কাজের মধ্যেই পড়ে। তারপর হচ্ছে স্ট্রোক প্যালেট। তো স্ট্রোক প্যালেট কোনটা এবং ওইখান থেকে কি কি কাজ করতে পারবো সেই সম্বন্ধে আলোচনা করব। অ্যান ওভারভিউ অফ দ্য স্ট্রোক কালার প্যালেট। আচ্ছা, স্ট্রোক প্যালেটের আমরা ওভারভিউ আলোচনা করব। তারপর হচ্ছে এক্সপ্লেনেশন অফ স্ট্রোক ক্যাপ, তারপর হচ্ছে স্ট্রোক জয়েন, স্ট্রোক ডেস্ট অ্যান্ড গ্যাপ। এটার মধ্যে স্ট্রোকের মধ্যে ক্যাপ থাকবে। ক্যাপ হচ্ছে আমরা যখন আবারও যখন একটা প্রত্যেকটা ধাপ দেখায় যাব তখন আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কোনটার কাজ কি। তো এখন আমি বিস্তারিত মানে প্রথমে আমরা শিরোনাম পড়ে নিলাম এর উপরে, ঠিক আছে। তারপর হচ্ছে হোমওয়ার্ক কি থাকবে, ট্রেসিং অ্যান্ড এনি ইলাস্ট্রেশন অ্যান্ড ইমেজ, লাইন আর্ট, ফিল্ম রিল অ্যান্ড বাংলাদেশ ম্যাপ। আচ্ছা, তো এইখান থেকে আপনারা সবগুলাই কিন্তু একটা একটা, আর এটা যদি আপনি 3টা করলে করতে পারেন, না করলেও আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ভালো। ওকে, আমরা এখন চলে যাচ্ছি কাজের মধ্যে, কিভাবে আমরা কাজটা সম্পূর্ণ করব বা শুরু করব। প্রথমে আমরা যদি পেন টুলবার নিয়ে উদাহরণ দেই, তাহলে পেন টুলবারটা আমরা পি চাপলে পেন টুলবারের অপশন চলে আসবে, অথবা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন টুলবারটা নিয়ে আসলাম। এখন আমরা
সরাসরি একটা লাইন দাগ টানি এখান থেকে পেন টুলবার দিয়ে আমি যদি এখানে, হ্যাঁ দেখেন এটা পেন টুলবার দিয়ে যদি আমি এখানে ধরি আর এখানে ধরি, এটা একটা যদি শিফটে চাপ দিই তাহলে এটা একটা কি সরল রেখা নাকি? এটা একটা সরল রেখা না? ওকে, এটা কালারটা দেওয়া আছে ঠিকই, কিন্তু এটা স্ট্রোক কালারটা আমরা একটু বাড়ায় দেব, স্ট্রোক কালারটা একটু মোটা করব, স্ট্রোক কালারটা একটু মোটা করে দেই। ওকে, এই প্রান্তে এ, এটা হচ্ছে বি প্রান্ত দিলাম। এখন ফ্যান ছেড়ে দিতে পারেন, ফ্যান ছাড়লে আপনাদের মানে তো এটা বি প্রান্ত দিলাম, ঠিক আছে। তো এখন এই যে একটা লাইন আমরা টেনেছি, সবাই কি পেন টুলার কাজ পারেন তো নাকি? এই যে এই পেন টুল বারটাকে আমরা যদি সরি এই লাইনটাকে আমরা যদি মডিফাই করি, মডিফাই বলতে এটাকে যদি আঁকা বাঁকা করি তাহলে কিভাবে কাজ করব দেখেন। মডিফাইং এ পাথ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওপেন পাথ অ্যান্ড ক্লোজ পাথ। আচ্ছা, এইটা কি ওপেন পাথ না ক্লোজ পাথ বলেন তো? আচ্ছা, ওপেন পাথ, ভেরি গুড। আচ্ছা, ওপেন পাথ কিভাবে হইলো এটা একটা উদাহরণ দেন। জয়েন নাই কোনো দিকে, থ্যাংক ইউ। তো এইখানে আমি আরেকটা শেপ তৈরি করছি। এটা কি পাথ? এটা ক্লোজ পাথ। কারণ হচ্ছে এটা এক প্রান্ত থেকে গিয়ে আরেক প্রান্ততে মিশে গেছে, তার মানে কি জয়েন হয়ে গেছে, এই জন্য এটাকে কি পাথ বলা হয়? ক্লোজ পাথ। তাহলে ওপেন পাথ অ্যান্ড ক্লোজ পাথের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম। আচ্ছা, এটাকে এ বি সি ডি, সরি সি অ্যান্ড এখানে দিলাম ডি। আচ্ছা, এখন এটাকে একটা কালার দিয়ে দিই, এটা ব্ল্যাক কালার দিয়ে আছে তো। ফরগ্রাউন্ড কালার এন্ড ব্যাকগ্রাউন্ড কালার তো বুঝেন কোনটা ফরগ্রাউন্ড এন্ড কোনটা ব্যাকগ্রাউন্ড। ওকে, ডান। তো দেখেন এটার মধ্যে আমরা স্ট্রোক কালার দেওয়া আছে, শুধু ফিল কালার দিলেও দিতে পারি, স্ট্রোক কালার দিতে পারি। এখন এটাকে যদি আমি একটু রিশেপ করি, এখান থেকে দেখেন মডিফাইং, মডিফাই করব, এটাকে জয়েন করব একটার সাথে। মেক ইউজ অফ দ্য জয়েন কমান্ড, কিভাবে আমরা জয়েন করব। আহ, একটা বিষয় আমরা যদি মনে করি এটা জয়েন করি না, এরকম একটা অবস্থাতে রাখবো, তাহলে আরেকটা শেপকে আমরা তৈরি করি। সাপোজ এখানে, হ্যাঁ, এই শেপটা কি ক্লোজ না কি পাথ? ওপেন পাথ না ক্লোজ পাথ? আচ্ছা, ওপেন পাথ। তাহলে এটাকে যদি আমি জয়েন করি, কমান্ড দিই, তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করব, জয়েন। এখানে কমান্ড দিলে এটা জয়েন হয়ে যাবে, যে মাথা যেখানে আছে সেখান থেকে সে জয়েন হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন এটাকে আমি যদি ই করি, এখান থেকে কালার দিয়ে দিই, তাহলে এটা জয়েন হয়ে গেছে। এখন এই শেপটাকে যদি আমি আহ, মনে করেন যে এখান থেকে ধরে আমি এইদিকে নিয়ে আসবো, বা এটাকে একটু মডিফাই করব, তো এটাকে মডিফাই করার জন্য এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। দেখেন এখানে লেখা আছে মডিফাই অ্যান্ড কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্ট। এটাকে যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে ইচ্ছা করলে এটাকে মডিফাই করতে পারে। তো এটাকে মডিফাই করার জন্য আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তো এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা আগে একটা প্লাস করে নিব, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলবারটা নিব, নিয়ে আমি এটাকে ধরে ইচ্ছা মতো এটাকে আঁকা বাঁকা করতে পারবো। এটাকে ইচ্ছা মতো আমি ধরে আঁকা বাঁকা করতে পারবো।
তো এটা একটা অন্যরকম আরেকটা শেপ হয়ে গেল না? আমি একটা শেপকে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো শেপকে চেঞ্জ করতে পারছি। এই যে এটাকেও যদি আমি চাই যে এটাকে চেঞ্জ করব, দেন জাস্ট খালি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখানে পেন টুলবার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, মাঝখানে মিডল ডে এটাকে ক্লিক করে তারপরে আমরা অ্যাঙ্কর পয়েন্টে চাপ দিয়ে এটাকে ইচ্ছা মতো এটাকে আপনি বাঁকাতে পারছেন। আপনি যদি এখানেও বাঁকাতে চান তাহলে এখান থেকেও কিন্তু বাঁকাতে পারবেন। তো এখানেও যদি আমি বাঁকাতে চাই তাহলে কি করতে হবে, আবার আরেকটু দেখি। অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো শেপকে আগে একটা পেন্টলে ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে তারপরে সেটা আপনি কাজটা করতে পারেন। আচ্ছা, তারপর দেখি ইন্ট্রোডিউসিং ইরেজ, সিজার অ্যান্ড নাইফ। সিজার, ইরেজ অ্যান্ড নাইফের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। আচ্ছা, এই শেপটাকে যদি মনে করেন আমরা ক্লোজ করি, এটা কি ক্লোজ করা যাবে? এটাকে একটু মডিফাই করলে অবশ্যই ক্লোজ করা যাবে। আর এইভাবেও ক্লোজ করা যাবে, কিন্তু দেখা যাবে না, মানে সরল রেখা তো এই মাথা থেকে এই পর্যন্ত আইসা ক্লোজ হবে না। ঠিক আছে? তো আমরা এটাকে যদি মডিফাই করি, এটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। আপনারা না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবেন যে বুঝতেছি না স্যার। ঠিক আছে? তো এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা আবারও এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে অ্যাড করতে মানে এরকম বাঁকা করে দিলাম, অথবা এরকম বাঁকা এরকম করলাম। হ্যাঁ, অথবা এইটাকে ধইরা এরকম যে কোনোভাবে আপনি ইচ্ছা মতো বাঁকাতে পারবেন অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে? তো এখন এটাকে যদি আমরা জয়েন করি তাহলে দেখেন কি কি হয়েছে। এটাকে জয়েন করলে জয়েনে ক্লিক করলাম, এটার মাথা বরাবর এইখান থেকে এই সোজা এটাকে জয়েন করে দিছে। ঠিক আছে? তো এইভাবে আপনি ওপেন পাথকে ক্লোজ করতে পারেন জয়েনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যাই যে ইন্ট্রোডিউসিং ইরেজ টুলবার, ইরেজ টুলবার, তারপর হচ্ছে সিজার টুলবার অ্যান্ড নাইফ টুলবার। এটার মাধ্যমে কি করা হয়, যে কোনো শেপকে আপনি কাটতে পারবেন। এই শেপটাকে যদি মনে করেন মিডল বরাবর আপনার কাটার প্রয়োজন হয়, তাহলে এখানে দেখেন এই টুলবারে এসে, সরি এখানে না, পার্সপেক্টিভ টুলবার চলে আসছে। ওকে, এখানে সিজার টুলবারটা কোথায়? এই যে এখানে দেখেন ইরেজ। প্রথমে যদি আমরা ইরেজে আসি, যে কোনো শেপকে আমরা ইচ্ছা করলে এটাকে এখান থেকে এভাবে কাটা ফেলতে পারি। দেখেন এই শেপটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, এখান থেকে কাটতে পারি, এটাও কাটতে পারি। যে কোনো শেপকে আপনি অনায়াসে এই ইরেজ এবং সিজার টুলবার দিয়ে কাটতে পারেন। সিজার টুলবার কি, যে কোনো শেপকে কাটা ফেল, একটা ক্লিক করলাম এখানে, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখন এইখান থেকে এইটুকু কাট সে, এখন যদি আমি ডিলেট ক্লিক করি এই অংশটুকু সে কাটা ফেলবে। সিজার টুলবার হচ্ছে যে কোনো শেপের একটা একটা সে অংশটাকে কাটা দেয়। দেখেন সাপোজ আমি এখান থেকে এই অংশটা কাটা ফেলবো, তাহলে এখানে একটা মানে মিডল বরাবর এই যে এখানে একটা ক্লিক করলাম, এখন ডিলেট, এখান থেকে সে এই অংশটুকু কাটা ফেলছে। তো এইভাবে আপনি যে কোনো কিছুকে কাটতে পারেন সিজারের মাধ্যমে, যে কোনো স্টুককে আপনি কাটতে পারবেন সিজারের মাধ্যমে। নাইফের মাধ্যমে সেমভাবে আপনি কাটতে পারবেন, এটাকে দুই ভাগ করতে পারবেন। দুই ভাগ হয়নি? আচ্ছা, নাইফের মাধ্যমে এটা কোথায় নাইফ? ওপরে। এটাও হচ্ছে যে কোনো শেপকে আপনি কাটছে না কেন? হ্যাঁ, কেটে গেছে। অবশ্যই শেপটা আগে সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনার শেপটা কেটে যাবে। কাটবে, কাটার পরেও একসাথেই থাকবে। নাইফ টুলবারটা এরকম যে কাটার পরে আপনার দুই ভাগ হবে না, সেটা এখানে মানে সেটা এখানেই থেকে যাবে। আপনার শেপটা অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে পরে আপনি নাইফ টুলবার দিয়ে টান দিলে
সেটা 2 ভাগ হয়ে যাবে। বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারছেন? যে কোনো শেপকে অথবা যে কোনো স্ট্রোক সহ নাইফ টুলবার দিয়ে কাটা যাবে। নাইফ মানে কি, ছুরি না? ছুরি। আর সিজার মানে কেচি। তো কেচি দিয়ে আপনি যে কোনো এই কাটতে পারবেন, কি বলে, স্ট্রোক। আর সিজার দিয়ে সিজার কি বলে, নাইফ দিয়ে পুরো বডি কাটতে পারবেন, অ্যান্ড ইরেজার দিয়েও কাটতে পারবেন। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এইগুলো আমি ডিলিট করে দিই, এত কাটাকাটি হয়েছে। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাই। তাহলে আমরা কিভাবে একটা শেপ তৈরি করব। এখন দেখেন উইড টুল। উইড টুলের কাজ কি? উইড টুলের কাজ, আপনি যে কোনো একটা শেপ তৈরি করেন, সেটাকে ইচ্ছা মতো আপনি উইড বাড়াইতে পারবেন। এই যে এখানে যদি আসি, এই দেখেন উইড টুলের ভিতরে অনেকগুলা টুল আছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এভাবে ধরে রাখি, ক্লিক করে এভাবে টান দিই, দেখেন একটা শেপকে সে মোটা করে ফেলতেছে, মানে একটা স্ট্রোককে। আমি যদি একটা স্ট্রোক তৈরি করি, এখানে পেন্টাল বার সাহায্যে আমি একটা স্ট্রোক নিচ্ছি। মনে করেন আপনার স্ট্রোকটা অনেক সময় আপনি দেখবেন একটা স্ট্রোক আপনার মোটা করার প্রয়োজন হয়, তখন আপনি উইড টুলবার ধরে এভাবে একটা স্ট্রোককে আপনি ইচ্ছা মতো মোটা করতে পারবেন, লাইক এরকম। ঠিক আছে? চোখ, একটা একটা চোখ, আপনি একটা চোখ বানাইতে পারেন শুধু একটা ইয়ের মাধ্যমে, উইড টুলবার দিয়ে জাস্ট এখানে ধরলেন, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, ওকে ডান। তো এখান থেকে মনে করেন আপনি যে কোনো একটা এই উইড টুলবার ধরে যে কোনো স্ট্রোকটাকে আপনি ইচ্ছা মতো মোটা করতে পারবেন। অন্যভাবে মোটা করা যাবে, যেমন আমি যদি আরেকটা স্ট্রোক নেই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখন এটাকে আবারও আরেকটা টুলবার আছে নিচে দেখি, র্যাপ টুল। এই র্যাপ টুলের মাধ্যমে আপনি যে কোনো কিছুকে চিকন মানে ছোট করতে পারেন, চিকন। আচ্ছা, এটাতে দেখি, এ দেখেন, ও আচ্ছা, এটাকে মোটা করতেছে না? হ্যাঁ, এটা দিয়ে আপনি যে কোনো কিছু টান দিলে দেখেন মোটা চিকন এভাবে আপনি টান দিলে মোটা হচ্ছে। একটা শেপকে, একটা লাইনকে আপনি বাঁকা করতে পারতেছেন ইচ্ছা মতো। এই যে এখানে আঁকা বাঁকা করতে পারবেন না, এটা ধরতেছে না। তো এরকম ভাবে আপনি যে কোনো শেপকে আঁকা বাঁকা যখন প্রয়োজন হবে, তখন এই উইড টুলের মাধ্যমে, এখানে র্যাপ টুলের মাধ্যমে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ট্রোয়েল, ট্রোয়েল টুল। এটা খুবই সুন্দর একটা টুল। এটাকে ক্লিক করলে যে কোনো এটা বাইকা যায়, হচ্ছে না কেন, এই দেখেন যে কোনো শেপ কত সুন্দরভাবে। এটাকে যদি আমি এখানে ক্লিক করে ধরে রাখি, দেখেন একটা বাঁকা হয়ে গেছে। এটাকেও যদি আমি এটাকে আমি বর্ডারটা তুলে দিলাম, এখন এটাকে আমি এই টুলবারটা ধরি, ধরি, দেখেন এই কর্নারটা কেমন হয়ে গেল। সেমভাবে এখানে, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। তো এরকম একটা কিন্তু ফুলের মতো কিন্তু এখানে চলে আসছে। তো আপনি ইচ্ছা মতো আপনার চাপ দিয়ে ধরলেই কিন্তু এটা এরকম বাঁকা হয়ে যাবে। অনেক সময় দেখবেন এরকম প্রয়োজন পড়বে, এটা মিডলে ধরলে কাজ করে না, সে এক কর্নার থেকে এই কাজটা করে। যত চাপ দিয়ে ধরবেন ততগুলা পেস এখানে খাইতে থাকবে। ঠিক আছে? তো এটা কি সুন্দর লাগছে না টুলবারটা দিয়ে যে কোনো কাজ? হ্যাঁ, কয়েল হয়ে গেছে, হ্যাঁ, ভেরি গুড। দেখেন আপনি যদি কয়েল তৈরি করতে চান, এই যে এখান থেকে ইচ্ছা করলে এরকম কয়েল কিন্তু আপনি বানাইতে পারবেন। হ্যাঁ, মশা যেহেতু এখন অনেক বেশি উদ্রূপ, আপনি ইচ্ছা করলে এটাকে কয়েল তৈরি করতে পারেন। ওকে ডান। তো এরকম ভাবে অনেক টুলবার দিয়ে অনেক শেপ তৈরি করতে পারবেন। ওকে, তারপরে আমরা চলে যাচ্ছি, তাহলে ক্লিয়ার, বুঝতে পারছেন? ওকে, তারপর এখানে দেখেন এটার নাম কি, পাকেয়ার। আচ্ছা, এটাকে আমরা যদি এখানে চাপ দিই, এটা সংযোগ হবে, যে যেমন
এখানে কেমন ছিল সেটাকে সংযোগ করে দিচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটার সাথে এটা সংযোগ করে দিচ্ছে। এটাকেও সেম ভাবে যদি এখানে একটা ক্লিক করি, দেখেন যে কর্নার গুলো আছে সেটা সংযোগ করে দিবে। এখানে ক্লিক করলাম, সংযোগ করে দিচ্ছে। এখানে ক্লিক করলাম, সংযোগ করে দিচ্ছে। ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে এটা সংযোগ করে দিবে যে অংশটুকু যেখানে এখানে। তো এরকম ভাবে আপনি যে কোনো শেপ ডিজাইন করতে পারেন এটার মাধ্যমে। আচ্ছা, তাহলে তারপরে আরো অনেকগুলা টুলবার আছে। এটা প্রত্যেকটা টুলবার, এটা কি, এটা দিয়েও আমরা যদি কোনো কাজ করি, এটাকে চাপায় আর কি, মানে এখানে যদি ধরেন তাহলে আপনি শেপটা ভিতরের দিকে চাপবে, আবার টান দিলে এদিকে বাড়বেও, চাপবে আবার বাড়বেও। তো এরকম ভাবে উইড কমবে, বাড়বে, চাপবে এটা দিয়ে। আর এটা দিয়ে আরেকটা কাজ করা যায়, এটা আমরা আরেকটা বক্স তৈরি করি। এটা যেহেতু একেবারে হয়ে গেছে, মানে এটা একটা নষ্ট হয়ে গেছে, এটা ডিলিট করে আরেকটা নতুন আমরা শেপ নিয়ে আসি। এরকম অনেক সময় আপনার দেখবেন এরকম শেপ প্রয়োজন হয়। অনেক ফন্টের মধ্যে আপনি একটা ফন্ট তৈরি করলে সেটার মধ্যে তৈরি করলে এটা প্রয়োজন হবে। তো এটা কোনটা জানি, হ্যাঁ, দেখেন এক টানে কিরকম আঁকা বাঁকা একটা খাঁজ কাটা ভাব চলে আসছে এটার মধ্যে। এটা আমি যদি আবারও দেখাই আরেকটা শেপ নিয়ে, এটা আপনি টান দিয়ে ধরলে আঁকা বাঁকা হয়ে যাবে আর কি, উপর নিচ থেকে খাঁজ কাটা ভাব আসবে। এই যে এটার মতো ভাব, আপনি টান দিয়ে ধরলেন খাঁজ কাটা হয়ে যাবে। এখানে আবার যাই, গিয়ে এখানে আমি একটা ক্লিক করি, টুইস্ট। অনেক সময় দেখবেন একটা প্যাকেটের মধ্যে এরকম থাকে, এই এরকম কিছু শেপ থাকে, ঠিক আছে? এরকম শেপ আপনি ইচ্ছা মতো এটা দিয়ে বানাইতে পারবেন অনেক প্যাকেজিং প্যাকেটের মধ্যে। এটাকে আমি অন্য অন্য একটা কালার দিই, তাহলে এটা ফুটবে, মানে বুঝতে বোঝা যাবে। তো এরকম অনেক সময় আপনার একটা শেপ তৈরির প্রয়োজন হইতে পারে, অথবা আমি একটা লেটার দিয়ে এটাকে সুন্দরভাবে করি। আচ্ছা, আমরা বিস্তারিত আরো দেখলে দেখতেও পারি। আমাদের অনেক কাজ আছে, সেটা অনেক সময় লাগা যাবে। একটা আমরা ক্র্যাচিং করব, একটা মানুষ তৈরি করব, তারপরে একটা ম্যাপ তৈরি করতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে আমাদের। তো আমরা আরো বিস্তারিত এখানে এই টুলবারগুলো, আরেকটা টুলবার আছে সেটা ওই যে চাঁদের মতো দেখতে, মানে চাঁদের মতো হয়ে যায়। এটাকে আমরা যে কোনো শেপকে চাঁদ বা সূর্যের মতো, এই যে দেখেন নিচ থেকে উপর থেকে এরকম ভাবে আপনি হাইট উইড বাড়াইতে পারেন, ওইটার মতোই সেম। যখন আপনার এটা প্রয়োজন হবে, অনেক সময় প্রয়োজন হবে, তখন এই শেপগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপরে এটাও সেম ভাবে ওই আগেরটার মতোই কাজ করে, আপনি চাপ দিয়ে ধরলে এটা কাজ হইতে থাকবে। তাহলে এইগুলো সবগুলা শেপ তো আমরা অলরেডি দেখে ফেলেছি, তাহলে আমরা পরে নেক্সট মানে স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে হচ্ছে শেয়ার শেপ। শেয়ার শেপ কিভাবে আমরা দেখব? শেয়ার শেপের কাজ হচ্ছে আমরা যে কোনো শেপকে শেয়ার করতে পারি। শেয়ারে আমরা আঁকা বাঁকা করতে পারি। আমরা যদি শেয়ার টুল বারে চলে আসি, এখান থেকে এই যেটা শেয়ার টুল, এই যেটা, তো আমরা প্রথমে একটা শেপ নিয়ে নিলাম। এটা সমানভাবে আমরা ওয়াল্টার অ্যান্ড শিফটে ধরে যেভাবে কাজটা করি সেমভাবে সে এটাকে শেয়ার করে, মানে চারদিকে সেম শেপটাকে ছোট বড় করতে পারে। এটাকেই শেয়ার টুলবার কাজ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, শেয়ার টুলবার। তারপরে আমরা দেখি
শেয়ার টুলবারের ভিতরে আরেকটা টুলবার আছে মুভ কি স্কেল। আমরা প্রথমে স্কেল দেখলাম, এখন শেয়ার। শেয়ারটা হচ্ছে কিভাবে আপনি শেয়ারটাকে বাঁকা, আপনি যে কোনো শেপকে এরকম বাঁকা করতে পারবেন, এটাকে ইচ্ছা করলে এই দিক থেকে এরকম বাঁকা করতে পারবেন। এটা হচ্ছে মূলত শেয়ার টুলবারের কাজ। তারপরে এখান থেকে দেখি রিশেপ। কোনো শেপকে পুনরায় যে কনভার্ট করার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্ট যেরকম এড করতে পারি, তো এটাকে রিশেপ দিয়ে এখানে যদি আমি একটা ক্লিক করি, এটাকে আবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি এটাকে রিশেপ করতে পারবেন। অনেক সময় আপনার শেপকে কত পরিবর্তন করতে হবে, তো এরকম ভাবে আপনি যে কোনো শেপকে রিশেপের মাধ্যমে পরিবর্তন করতে পারেন। তো মোটামুটি আমাদের এখানে 8টা টুলবার নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমরা স্ট্রোক প্যালেট সম্পর্কে আলোচনা করব। স্ট্রোক প্যালেটের ভিতরে অনেক কিছু কাজ আছে, সেগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে এখানে এন ওভারভিউ স্ট্রোক প্যালেট, আমরা স্ট্রোক প্যালেটের ভিতরে স্ট্রোক নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটা এখানে বক্স তৈরি করে ফেললাম, বক্স দিয়ে বুঝাই, এটার মধ্যে একটা স্ট্রোক দিলাম এবং স্ট্রোক, এই যে এটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমরা ক্লিক করি স্ট্রোক প্যালেটটা চলে আসবে। এছাড়াও আপনি উইন্ডো থেকে স্ট্রোক প্যালেটটা নিয়ে আসতে পারবেন। স্ট্রোকে যাই আমরা, এখান থেকে স্ট্রোক দেখি লেখা আছে কিনা, STOK স্ট্রোক। তো এই স্ট্রোক প্যালেটটা এখানে আসবে, অথবা এখানে ক্লিক করলেও এই প্যালেটটা চলে আসবে। এখন এখান থেকে আপনি স্ট্রোক কেমন কত মোটা করতে চাচ্ছেন, হাইট উইডথ আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমরা এটাকে আর একটু মোটা করে ফেললাম, এতটুকু মোটা থাক। এখন ক্যাপ বলতে এটা রাউন্ডটা কেমন থাকবে, আমরা যদি আরেকটা নিজে বানাই, একটা পেন টুলবার দিয়ে একটা আমরা বানাবো অ্যারো চিহ্ন, তাহলে সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এখন আমরা একটা পেন টুলবার দিয়ে কি বানাবো, অ্যারো চিহ্ন। আঁকা বাঁকা হয়ে যায় নাকি? আঁকা বাঁকা হয়ে গেছে না? এটা ঠিক আছে, এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে না নাকি? এখন মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা আর কাজে লাগাচ্ছি না, সেটা কোনো মতো আমরা এটা তৈরি করলাম। এখন তো এটাকে আমরা দিতে দিব, মানে এটাকে ক্যাপ তৈরি করব। ক্যাপ তৈরি করার বিষয়টা আমরা একটু বুঝাই। সেটা হচ্ছে এই যে রাউন্ডটা, এই যে এটার মধ্যে একটা রাউন্ড দেখতে পাচ্ছেন, এটা যদি এখন, আচ্ছা আমরা একটা লম্বা দাগ টানি, তাহলে ক্যাপটা দেখলে বুঝতে পারবো। লম্বা দাগ টানলাম, এখন এটাকে একটু মোটা করে দেই, ওইটা আর একটু মোটা করি। আচ্ছা, এখন এই শেপের এই উপরে এবং নিচে দেখতে পাচ্ছেন এটা কি রাউন্ড হয়েছে না? এটা যদি আমি দেখেন, এখন এটাকে যদি ক্যাপ দিই, এটার মধ্যে ক্যাপ দিই, ক্যাপ এটার মধ্যে কাজ করে না, এটার মধ্যে কাজ করতেছে। আচ্ছা, এটা ক্যাপ দিলে কি হয়েছে, যেটার যে কোনো শেপের আপনার প্রথম এবং শেষে শুরুতে যে কোনো আপনি এটাকে এইরকম রাউন্ড করতে পারবেন। আর ক্যাপ যদি না দেই তাহলে কি হবে, এটা কাটা যাবে। আর এটা কি, এটা হচ্ছে যে শেপের কতটুকু দূরত্বে কিন্তু শুরু হয়েছে, আর ক্যাপ দিলে এটা রাউন্ড থাকবে। আর এটা যদি আমরা প্রথমটা থাকে, তাহলে এটা একবারে কাছ থেকেই থাকে।
তো এটা হচ্ছে শেপের, আপনি যে কোনো শেপের মধ্যে ক্যাপ দিতে পারেন। তারপরে এখানে কর্নার, কর্নারগুলা কেমন হয়ে থাকে, যেমন আমি এটাকে যদি কর্নার, এখানে যদি আমরা কর্নার অ্যাড করি, দেখুন দেখুন যে আগের যে কর্নারটা ছিল, এই কর্নারটা কি আগে যে ছিল এটা রাউন্ড ছিল, দেখেন এটা কি চোখা ছিল না, এটাকে একটু বাড়ায় দিই কর্নারগুলা। এখন দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটার কর্নারটা যদি আমি মানে এটার কর্নারটা এখানে ক্লিক করি, তাহলে দেখেন কর্নারগুলা গোল হয়ে গেছে না। আচ্ছা, এটাকে যদি আমি মনে করেন যে আবার কর্নার দিলাম না, তার মানে কি আবার চোখা চোখা অবস্থাতে আছে। তারপরে এটার মধ্যে আবারও দেখেন আরেকটা চ্যাপটা, মানে কর্নারটা এই কাটা কাটা, কর্নারটা কাটা গেছে এরকম সিস্টেম। আর এটা দিলে একটা দিলে এটা দিলে রাউন্ড সিস্টেম। এখন আসি এই যে অ্যালাইন, স্ট্রোক অ্যালাইন, স্ট্রোকটাকে আমি আরেকটু মোটা করব এবং এটার অ্যালাইনটা আমরা দেখব। এটার অ্যালাইনটা দেখার জন্য আরেকটু স্ট্রোকটাকে মোটা করে ফেলি, তাহলে দেখলে বুঝতে পারবো। এখন এই ভিতরে যে স্ট্রোকের যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা কি মিডলে আছে না, মিডল অ্যালাইন আছে, এটা মিডল অ্যালাইন আছে। এটাকে যদি আমি মনে করেন যে বাহিরে নিতে চাই, দেখেন এই এই দাগটা এখন যে মেইন দাগটা সেটা কি ভিতরে চলে আসছে না, মানে এই শেপটা ভিতরে কিন্তু এই মেইন দাগটা কি বাইরে না। আচ্ছা, এটাকে যদি আবারও মনে করেন যে মেইন দাগটা ভিতরে থাকবে আর এইগুলা বাইরে থাকবে, এরকম দরকার পড়বে অনেক সময়। তো এরকম ভাবে আপনি যে কোনো শেপকে কর্নার দিতে পারেন, স্ট্রোক দিতে পারেন, তারপরে দিতে পারেন ক্যাপ, অ্যালাইন করতে পারেন। এখন আমরা ডেশ দেখব। তো ডেশটা আসলে মূলত কি, ডেশটা হচ্ছে যে কোনো শেপের মধ্যে ফোঁটা ফোঁটা করা যায়। একটা শেপকে আপনি ইচ্ছা মতো ফোঁটা ফোঁটা করতে পারবেন, এটা ফোঁটা ফোঁটাকেই ডেশ বলে। তো আমি ডেশ লাইনে যদি ক্লিক করি, আপনার যে কোনো শেপকে এরকম ডেশ লাইনে রূপান্তরিত করতে হবে, অনেক সময় প্রয়োজন পড়বে। তো এই যে আমি এখানে দেখেন, এটা কিন্তু একটা সুন্দর ড্রেস কিন্তু তৈরি হয়েছে, সুন্দর না জিনিসটা। এখানে কর্নারটা কিন্তু অনেক সুন্দর একটা লাভ লাভ সিস্টেম হয়ে গেছে, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এটা লাভ হওয়ার কারণ কি, আমরা যে এখানে কর্নারটা গোল করে দিয়েছি, ক্যাপটা গোল করে দিয়েছি, এই জন্য ক্যাপটা যদি আমি সোজা করি তাহলে এটা চার কোণা থাকবে। আর যদি আমরা এটাকে রাউন্ড করে দিই তাহলে এটা এরকম হবে। আর যদি এইরকম দিই তাহলে কর্নারগুলোর মধ্যে এরকম থাকবে। তো এরকম ভাবে আপনি যে কোনো কর্নারগুলোকে ইচ্ছা মতো মডিফাই করতে পারেন। অ্যান্ড এখানে ড্যাশ ড্যাশ হিসাবে আপনি যে কোনো শেপকে ড্যাশ হিসাবে রূপান্তরিত করতে পারেন। অনেক সময় দেখবেন আপনার এই শেপগুলোকে ড্যাশ ড্যাশ করে তৈরি করতে হবে। হ্যাঁ, তখন আপনি এই যে ধরেন একটা লাইনকে আপনার ড্যাশ হিসাবে প্রয়োজন লাগতে পারে, তখন লাইনটাকে কি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্যাশে আপনি ক্লিক করবেন, এটা অটোমেটিক একটা ড্যাশে এটার মধ্যে রূপান্তরিত হতে থাকবে। আপনি এখানে ড্যাশ কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। হ্যাঁ, গোল করার জন্য এই যে ক্যাপ এখানে দিবেন, তাহলে এটা গোল হয়ে যাবে। হ্যাঁ, বৃত্তের মতো গোল, তাহলে এটা আরো বাড়াই দিতে হবে, মানে কমায় দেন। হ্যাঁ, সেম এটা বলের মতো যদি আমরা দিতে চাই, ডট ডট। আচ্ছা, এখানে আমরা বাড়াই দেখি, এই যে এখন গোল হচ্ছে না, সবগুলাকে করার জন্য এদিকেও বাড়াইতে হবে। তাহলে এদিকে কমাই দিতে হবে, এই যে এদিকে আমরা কমাই দিব বা এদিকে বাড়াই দিব। এখন দেখেন সব গোল হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে না, মানে এটাকে জিরো করে দিবেন আর এটাকে এই যে ডট যেটা আছে, ডস ড্যাশ মানে এইখানে এইদিকে, তাহলে এটা গোল হয়ে যাবে, কর্নারটা গোল হবে। আর এইদিকে এইটা কমাই দিবেন, এটা হচ্ছে চতুর্ভুজ আর এটা হচ্ছে এই ইটা গোলটা। তো তখন আপনার অনেক সময় প্রয়োজন পড়বে এরকম গোল গোল ই দিয়ে কাজটা করার জন্য। আপনি শেপটা ধরেন,
অনেক সময় দেখবেন যে এরকম বৃত্তাকার আপনার লাইন প্রয়োজন পড়ছে সেম আকারে, তখন কিন্তু আপনি এখান থেকে এই ড্যাশ ড্যাশ দিয়েও কাজটা করতে পারেন। অনেক সময় এই যে গ্যাপের মধ্যে বিভিন্ন ফর্মের মধ্যে ড্যাশ ড্যাশের থাকে না, সেটা ইচ্ছা করলে এখান থেকে আপনি ড্যাশ ড্যাশ তৈরি করতে পারবেন। ওকে, ওকে, ক্লিয়ার এভরিওয়ান? বুঝতে পেরেছেন? তাহলে আমরা পরবর্তী ধাপে দেখি। তাহলে আমরা স্ট্রোক প্যালেটের ওভারভিউ আরেকটু দেখি, আরেকটু আলোচনা করি। এখান থেকে আরেকটু আলোচনা যদি আমরা করতে চাই, এখান থেকে সাপোজ আমরা একটা লাইন টানবো, স্ট্রোক বানাবো। একটা স্ট্রোকে আমি ক্লিক করলাম। এই স্ট্রোকটাকে আমি বিভিন্ন রূপে সাজাতে পারি। যেমন এটাকে আমরা এটাকে আরেকটু মোটা করে ফেলি, তাহলে দেখতে সুবিধা হবে। মোটা করে ফেললাম। এখন এই স্ট্রোকের ভিতরে আবার নিচে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে প্রোফাইল, পোর্টফোলিও না কি লেখা আছে। আচ্ছা, এখানে ক্লিক করার পর দেখেন এটা এই একটা শেপকে বিভিন্ন স্টাইলে আপনি রূপান্তরিত করতে পারবেন। অনেকগুলো স্টাইল এখানে মোটামুটি একটা শেপকে আপনি বিভিন্ন স্টাইলে এখান থেকে ইচ্ছা মতো নিয়ে কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি আঁকা বাঁকা করতে পারেন নিজের ইচ্ছা মতো। তারপরে আরেকটা বিষয়, এটার মধ্যে আপনি কিভাবে একটা হাত বা তীর চিহ্ন তৈরি করতে পারেন, এটা দেওয়ার জন্য আমরা স্ট্রোক প্যালেটে এখানে আসলাম। এসে এখানে এই যে দেখেন এই জায়গায় কি লেখা আছে, অ্যারোস। তো এই অ্যারোস থেকে যদি আমি এটাকে তীর চিহ্ন বানাইতে চাইলে তীর চিহ্ন বানাইতে পারবো। হ্যাঁ, এখান থেকে যদি আমি এখানে অ্যাড করে দেই, দেখেন একটা তীর চিহ্ন কিন্তু আপনি ইচ্ছা মতো বানাইতে পারছেন। আবার মনে করেন আপনি একটা হাত তৈরি করবেন, এখানে আপনার অনেক সময় তীর চিহ্ন বানাতে প্রয়োজন হতে পারে, তখন এইভাবে খুব সহজে আপনি একটা তীর চিহ্ন তৈরি করতে পারবেন। তারপরে মনে করেন যে সাপোজ আপনি একটা অনেক সময় দেখবেন অনেক ডিজাইনের মধ্যে বুলেট পয়েন্ট এরকম হাত দেওয়া থাকে। হ্যাঁ, আছে কিনা, আছে। হ্যাঁ, তো এরকম হাত সিস্টেম আপনি কিভাবে বানাবেন, সেটার জন্য আমি এখানে একটা শেপ তৈরি করলাম। এটার মধ্যে আমি এই শেপটাকে একটু মোটা করে দিব। অ্যান্ড এখানে স্ট্রোক প্যালেটে গিয়ে, স্ট্রোক প্যালেটটা কোথায়, স্ট্রোক প্যালেটে গিয়ে এখান থেকে দেখেন অ্যারো চিহ্ন, অ্যাঙ্কর, অ্যান্ড আরও নিচের দিকে যাই। এই যে দেখেন নিচে কিন্তু হাত আছে অ্যান্ড স্টার্ট। সে স্টারও কিন্তু অ্যারো দিয়ে আপনি তৈরি করতে পারেন। এটা নিচের দিকে বানাইতে পারেন, আবার উপর দিকেও তৈরি করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনি অল্টার ধরে অনেকগুলা এরকম হাতের এইগুলা কিন্তু আপনি তৈরি করতে পারেন খুব সহজে। হ্যাঁ, 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 এটাকে কাটাও দিতে পারেন, আবার এই মডেলও রাখতে পারেন। কাটলে কাটতেও পারেন, না কাটলেও সমস্যা নেই। আর এটা যদি আপনি মোটা করে দেন তাহলে অটোমেটিক এটা কাটা যাবে। দেখেন, দেখছেন? এখন কিন্তু এটা নাই। তাহলে এইভাবে আপনি যে কোনো স্ট্রোক আপনি তৈরি করতে পারেন। স্ট্রোকের হাত হাত সিস্টেম আপনি বানাইতে পারেন। ওকে, তারপরে আমরা দেখি এক্সপ্লেনশন অফ স্ট্রোক ক্যাপ। স্ট্রোক, ও এগুলো তো দেখাইছি। ক্যাপ, তারপর হচ্ছে স্ট্রোক জয়েন্ট, স্ট্রোক ডেস অ্যান্ড গ্যাপ, এগুলো দেখাই নাই? এগুলাকে দেখানো হয়েছে? হ্যাঁ, দেখাইছি দেখাইছি। এই যে ক্যাপ তৈরি করা, ক্যাপ হচ্ছে যে স্ট্রোকের মাথা, এই যে এগুলা, এই মাথাটা, মাথাকে কিভাবে রাউন্ড করা যায় সেগুলা। ঠিক আছে, তারপরে এটা ড্রেস কিভাবে করতে হয়। এখন আমরা এই হোমওয়ার্কের যে কাজগুলা সেগুলা করব। তো এখানে ট্রেসিং এন ইলিস্ট্রেশন, ইলিস্ট্রেশনকে আমরা ট্রেস করতে পারি অথবা ইমেজ। তাহলে যে কোনো একটা ইমেজকে আমরা আজকে ট্রেচিং করব। তো ট্রেচিং করার জন্য আমি একটা ইমেজ ডাউনলোড করে দেই। একটা মেয়েদের ইমেজ একটা ডাউনলোড করি।
ইমেজ আগেই ডাউনলোড করা দরকার ছিল, তখন চলে গেছিল। আহ, এটা কি সমস্যা হইলো? আমি যদি সার্চ দিচ্ছি কাইটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। 3 জন হয়েছে, 3 জন হইলে দেন, 3 জন বা 4 জন দেন। রবিউল, সাদ্দাম আর রোমানা। আরেকজন না বলেন সাবরিনা নাকে? ও, মানে একজনের নাম এই 3টা নাকি? আশ্চর্য, তাহলে আমি তো মনে করতেছি 3 জন নাকি। আচ্ছা, আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখানে ইন্টারনেট যেহেতু নাই, আমরা ওইটা দিয়ে কাজ করি, হ্যাঁ। তাহলে আমরা এখানে প্রথমে আমরা ছবিটা ওপেন করব বা প্লেস করতে পারি। ওপেন করে নেই ছবিটা এখান থেকে। তো এখান থেকে দেখেন, পরে আলোচনা করেন। ক্লাস নাম্বার আমরা কত নাম্বার? 21 নাম্বার না? আপনাদের আজকে 3 নাম্বার ক্লাস অ্যান্ড 21 নাম্বার। আমরা এখান থেকে সাপোজ এই কোন ছবিটাকে করব ধরেন। এখানে অলরেডি আমরা একটা কাজ করেছিলাম। এই যে এই ছবিটাকে আমরা করব, কি করব? ট্রেচিং করব, ইমেজ স্ট্রেচিং। তো ইমেজ স্ট্রেচিং করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমেই পেন টুল বার নিয়ে এটাকে ট্রেচিং করার চেষ্টা করব। আমরা দাড়িটা আগে, দাড়ি অ্যান্ড চুল, আহ, এটাকে আগে তৈরি করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কিভাবে? এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করলাম এইভাবে। উম, আমরা স্ট্রোকের যে প্যালেটটা আছে এটা অফ করে দেই অ্যান্ড এই ইটা রাখি। আর এটা কালারটা আমরা এই হোয়াইট হোয়াইট দেওয়া আছে না, এটাকে একটু ব্ল্যাক কালার দিই। কর্নারগুলো টান দিয়ে কাজগুলা করবেন, তাহলে আপনার খুব সুন্দরভাবে করতে পারবেন। এটা ইমেজ স্ট্রেচিং করতেছে, এটা অনেক টাকা, কিন্তু একটা একটা ইমেজকে যদি আপনি কার্টুন করে দেন, মানে একটা মানুষের হুবহুব কার্টুন তৈরি করতে পারেন একটা মানুষের ছবিকে, তাহলে আপনার অনেক টাকা কিন্তু দেয়। ইমেজ স্ক্র্যাচ মানে একটা মানুষের ছবি হুবহুব মানুষের মতো থাকবে।
সাথে আইনা আবার অ্যাটাচ করলাম। হ্যাঁ, এখন এটার কালারটা আমরা ব্ল্যাক করে দেই। হ্যাঁ, কোনটা? এই যেটুকু, এটা পরে অ্যাড করব, এই অংশটুকু পরে আমরা অ্যাড করে দিব। এটার কালারটা ব্ল্যাক করে দিব, একবারে টোটালি ব্ল্যাক। ওকে, টোটালি ব্ল্যাক। বেশি ব্ল্যাক হয়ে গেছে নাকি? একটু কম দেই, এরকম দিই। ওকে, তাইলে এখন ফেসের অংশটুকু। আচ্ছা, কোনটার উপরে কোনটা আগে সেটা দেখতে হবে। আমাদের প্রথমে ফেসটুকু করার দরকার ছিল। আচ্ছা, এখন ফেসটুকু আমরা চেষ্টা করব ফেসটুকু বানাইতে। তো ফেসটুকুর জন্য আমরা এখান থেকে আবারও ফেসের এটাকে আমরা ব্যাগে পাঠিয়ে দিই, এই অংশটাকে এটা ব্যাগে পাঠিয়ে দিলাম। এখন আমরা ফেসের অংশটুকু তৈরি করব। ফিল্টার অফ করে দিলাম, ফিল্টার অফ করে দিই। ফিল্টার অফ করে দিয়ে আমরা স্ট্রোক কালারটা, এটা কি করতেছে বুঝতেছেন? এটা ফেসের অংশটুকু করলাম। এখন এটার কালার আইড্রপার দিয়ে কালারটা আমরা দিয়ে দিব। আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিই এখান থেকে। সাপোজ এই কালারটা হবে না, আরো ফর্সা না, এই কালারটা দিই। এখন এটাকেও আমি ব্যাগে পাঠিয়ে দিলাম। এন্ড দেখি এই অংশটুকু কেমন লাগে। মোটামুটি একটা কিন্তু শেপ চলে আসছে, তাই না? এখন এই চোখগুলা কিভাবে দিব? এটাকে এখানে রাখি। নাড়াচাড়া করার দরকার ছিল না, নাড়াচাড়া করে ফেলছি। এখন এখান থেকে আমরা প্রথমে ব্রো, এই ব্রো গুলা দিব। ব্রো, হ্যাঁ, ব্রোটা সুন্দর হয় নাই। বেশি মোটা হয়ে গেছে, একটু চিকন করে দিলাম। এন্ড কালারটা ব্ল্যাক। ওকে, ডান। আমরা এইটাকে কি করব, এখানে একটা দিতে হবে। এখন একটা চোখ তৈরি করতে হবে।
কালো ভিতরে, বাইরে কালো আবার ভিতরে একটা গোল চোখের অংশ। ভিতরে আবার হোয়াইট থাকে না? ভিতরে হোয়াইট থাকে নাকি চোখের? এইখানে এখানে এখানে হোয়াইট থাকে না? এটা দরকার নেই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা এটা ব্ল্যাক করে, টোটালি ব্ল্যাক না? কি করলাম, এটা টোটালি ব্ল্যাক করে দেই। হ্যাঁ, এই এখানে ব্ল্যাক দিয়ে দিই। এন্ড এখানে আমরা কালার, এখানে ওই যে চোখের ভিতরে হোয়াইট হোয়াইট থাকে না অনেক সময়? আচ্ছা, এখানে এটার জায়গায় এখানেও একটা শেপ আমরা তৈরি করব। এটা এক্স্যাক্টলি চোখের একটা কর্নারের অংশ, তো এই জন্য কিন্তু এরকম ভাবে আমাদের চোখটা তৈরি করতে হবে। জুম করার পরে ফাটে গেছে। তো এটা একটা চোখ, এটাকে আমরা এরকম কালো দিয়ে দিলাম, এই কালো শেপ দিব। আর ভিতরে তো ব্ল্যাকের দরকার নাই না, ভিতরে হোয়াইটের তো প্রয়োজন নাই। এন্ড এটাকেই, এই যে চোখের অংশটা, এখানে এটুকু পুরাটা কিন্তু আসবে না, আচ্ছা তাও দিয়ে দিলাম পুরাটাই। নাকের অংশটুকু আমরা একটা নাক দিব এখান থেকে। এরকম ভাবে একটা নাক বানাইতে চেষ্টা করব। জাস্ট টু কালার দরকার নাই, জাস্ট খালি মেন ই কালারটা দিব। ওকে, আর ভিতরে একটা গোলের একটা দাগ থাকবে। ওকে, এন্ড এখানে একটা মুখ তৈরি করতে হবে না? হ্যাঁ, এখন এটা তো ভিতরের মুখের অংশটুকু দরকার ছিল না?
এটা দুইটা ভাগে আলাদা করে দুইটা ভাগ করতে হবে। ধরেন এইটুকু আলাদা আর উপরটুকু আলাদা, নিচেটুকু আলাদা। এই অংশটুকু আর নিচে থেকে উপর থেকে আরেকটা আমরা এখানে অংশ অ্যাড করব। তো দুইটা অংশ, দুইটার কালো, একটা এইরকম দিব, একটা এরকম দিব, একটা এটাকে আমরা ক্লিক করলাম। এটা বেশি হয়ে গেছে, এরকম থাকবে। নিচেরটা একটু কালো করে দেই। নিচে উপরটা একটু হোয়াইট করে দিই। এখন কানের অংশটুকু নিতে হবে। এখন আমরা একটা গেঞ্জি তৈরি করব। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে আগে আমরা গেঞ্জি, এটার কালারটা আমরা চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই বা এরকম কালার দিয়ে দিই, অফ হোয়াইট। ওকে, ডান। তো আমরা এখন এই মেইন ছবিটাকে আমরা একটু সরাই দেখি। গলা দিয়েছে, হ্যাঁ, দেখেন মোটামুটি একটা শেপে কিন্তু চলে আসছে না। এখন কি করতে হবে, এই যে মেইন মানুষের অংশটা, এটাকে একটু ব্যাগে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে গেঞ্জিটা একটু ভেতরে দিয়ে দিব। এটা স্ট্রোকটা দিতে হবে, নাহলে কানটা বোঝা যাচ্ছে না। চোখগুলা কিন্তু সুন্দর লাগছে না।
চোখের মধ্যে হোয়াইট একটু জায়গা যেটুকু আছে হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, এখানে এইটুকু হোয়াইট দিয়ে দেখে কেমন লাগে। হ্যাঁ, এখন ভালো লাগছে না? এই চোখের এক পাশে কিন্তু এরকম থাকবে, যেহেতু এক পাশে একটু চ্যাপ্টা থাকবে, তাহলে এখান থেকে অন্য একটা টুলবার দিয়ে আমি দেখি এটাকে চ্যাপ্টা করা যায় কিনা। চ্যাপ্টা করা দরকার না, এইভাবে এখন তো খারাপ লাগছে না। এটাকে পিছনে পাঠায় দেই। সামনে ঠিক ছিল, সামনে ঠিক ছিল, এটাকে একটু ছোট করে দেব। ওকে, এটা তো মিশাই দিতে হবে ঠিক না? মিশানোর জন্য আমরা পেন টুলবার দিয়ে এটার সাথে এটাকে কানেক্ট করে দিব। পেন টুলবার দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলেও আরেকটা বিষয় আছে, এটাকে একসাথে একটা শেপে আমরা রূপান্তরিত করব। একটা শেপে রূপান্তরিত করার জন্য আমরা শেপ পাথ ফাইন্ড, হ্যাঁ, মার্জ করে দিব। পাথ ফাইন্ডারে গিয়ে এটাকে মার্জ করে দিব। পাথ ফাইন্ডারে গিয়ে এই যে এটা মার্জ, মার, হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম এন্ড এটাকে সিলেক্ট করলাম এন্ড মার্জে আমরা ক্লিক করলাম। এখন একটা হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা কি একটা, ও, এই চোখটাকে হোয়াইট করতে হবে। এটাকে আমরা আই ড্রপারে ক্লিক করলাম এখানে, দেন ওকে। এখন এটাকে নিচে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে মোটামুটি আমাদের একটা, আমরা নর্মালি একটা সময় নিয়ে করলে কিন্তু আরো এই চোখগুলো আরেকটু সুন্দর করলে আরেকটু সুন্দর লাগতো বিষয়টা। হ্যাঁ, তো এটা কি সুন্দর লাগছে না? হ্যাঁ, বানাইতে পারবেন আপনারা? পারবেন, একটু সময় লাগবে, ট্রাই করবেন। ওকে, এই সবগুলাকে আমি একটু গ্রুপ করে ফেলি। আহ, আপনারা নিজেদের ছবি চেষ্টা করবেন ই বানানোর জন্য। এখন এটাকে একটা ব্যাকগ্রাউন্ডে যদি আমি ই করি, মনে করেন সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে। এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না। কালার তো ঠিকই দিচ্ছে, কিন্তু কালারটা না আসার কারণ কি জানেন? অনেক সময় গ্রে স্কেল কালার মোড, গ্রে স্কেল থাকার কারণে এরকম কালার আসবে। তখন আপনারা 8 GB অথবা সিএমআই কে দিয়ে দিবেন। তাহলে 8 GB অথবা সিএমআই কে। অনেক সময় দেখবেন যে কালার ঠিকই দিচ্ছেন কিন্তু কালারটা আসে না, তখন বুঝবেন যে আপনার কালারে
গ্রে স্কেল হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি যে কোনো ছবিকে ক্র্যাচিং করতে পারেন, আর এই ক্র্যাচিং গুলা প্রায় এক একটা ক্র্যাচিং করলে 500-600 ডলারে অনেক সময় দিতে হয়, মানে দেয় অনেক লোকে। হ্যাঁ, সেম ট্রেচিং যে কোনো মানুষকে মনে করেন, এই ট্রেচিং এর অনেক দাম আছে কিন্তু একটা ট্রেচিং। তাহলে আপনারা নিজের ছবিকে আগে ট্রেচিং করতে চেষ্টা করবেন, পরে দেখবেন যে ভালো লাগছে। আর এটা সময় নিয়ে করলে অনেকটা খুবই ভালো করে কাজ করতে পারতাম। তো এখানে আরো সময় নিয়ে কাজ করলে আরো সুন্দর হইতো জিনিসটা। তো মোটামুটি আমি এটাকে এইটুকু রেখেই এটাকে সেভ করে দিব। তো ফাইল থেকে সেভ সেভ ফর ওয়েবে যাব, গিয়ে তাহলে এটা আমরা কয় নাম্বার ক্লাসে রাখবো? হ্যাঁ, হ্যাঁ, 21 পরে। ওকে, আমরা এটা কয় নাম্বার ব্যাচ আপনারা? জিডি ব্যাচ, জিডি এআই ক্লাস 3, ক্লাস 21, AI 3 অ্যান্ড এআই বলতে আপনারা বুঝেন, এআই বলতে ইলাস্ট্রেটর। হ্যাঁ, বিএটি ব্যাচ, BATCH ব্যাচ 5th না 4। তো এখন ছবিটা সেভ করলাম, এখন আরো কি, আরো অনেকগুলো লাগবে না? আর কি কি ছবি ট্রেস করলাম, তারপর হচ্ছে লাইন আর্ট। লাইন আর্ট ট্রেস করব এখন। লাইন আর্ট, আমরা একটা লাইন আর্ট করি, ওপেন করি। ধরেন সাপোজ আমরা এটাকেই লাইন আর্ট, এখানে দুইটা লাইন আর্ট আছে, বা এইগুলোকে, এই যে এইগুলো হচ্ছে লাইন আর্ট। এই যে যেগুলো লাইন আকারে দেখতে পাচ্ছেন এগুলো লাইন আর্ট। শুধু শুধু একটা স্ট্রোক থাকবে। ওকে, তাহলে আমরা একটা হাত, এই হাতের মানে দোয়া করতে চাচ্ছে এরকম একটা একটা হাত, এটাকে আমরা লাইন আর্ট তৈরি করব। তো এরকম একটা লাইন আর্ট যদি তৈরি করতে চাই, কিভাবে করব? সাপোজ আমরা এখান থেকে শুরু করব, এক লাইনে কিন্তু এটা পুরাটা শেষ হয়েছে। এইভাবে আস্তে আস্তে আঁকা বাঁকা হইলেও সমস্যা নাই, আমরা যেহেতু প্র্যাকটিস করছি। এটা প্র্যাকটিস করার জন্যই মূলত লাইন আর্টটা। টাইনা টাইনার চেষ্টা করবেন দেওয়ার জন্য। কোন জায়গা থেকে কোথায় নিয়ে শেষ হয়েছে দেখছেন? আপনাদের আইডিয়া করেন তো কোন জায়গা থেকে শেষ হবে, মানে কিভাবে ঘুরায় শেষ করতে হবে। তো এরকম একেবারে লাইন বরাবর আপনারা প্র্যাকটিস করবেন নেওয়ার জন্য।
আমি কিন্তু তাড়াহুড়া করছি, সেজন্য আমারটা একটু আঁকা বাঁকা হচ্ছে। তাহলে আপনাদের পেন টুলবারের কাজটা আরো সহজভাবে মানে আপনারা করতে পারবেন। শেষ না? তাহলে আমরা কোনটা ডিজাইনটা করলাম এখান থেকে? এটা আমরা করেছি। হ্যাঁ, এটা আলাদা হয়ে গেল কেন? আচ্ছা দেখেন, দুইটা আলাদা হয়ে গেছে না? আলাদা হইলে আমরা একসাথে না করলাম, ও যখন কালারটা চেঞ্জ করছি তখন আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমরা এটা একটা কাজ করব, আলাদা হওয়ার কারণে আমরা এটাকে জয়েন করব, জয়েন। এই যে এইটুকুর মধ্যে জয়েন্টটা করলে কিন্তু এটা মিলে যাবে। তাহলে এই যে এইভাবে ধরবো, এটা এটা, এখন এটাকে জয়েন্ট ক্লিক করি, দেখেন এটা জয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা পুরোটা একটা। তাহলে এখন আমরা যেই লাইনটা নিয়েছি সেটা কি খারাপ হয়েছে কি বড়? ওটা থেকে একটু খারাপ হয়েছে না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো খারাপ হওয়ারই কথা, কারণ আহ, না, কই খারাপ হয়েছে? বেশ একটা খারাপ হয় নাই কিন্তু। হ্যাঁ, হয়েছে। তো এরকম ভাবে আপনি লাইন আর্ট তৈরি করতে পারবেন। তিনটা তিনটা এখানে আমি অনেকগুলা তিনটা লাইন আর্ট দিয়ে দিয়েছি। এগুলো লাইন আর্ট করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আপনার হাতের স্পিডটা বাড়বে। হ্যাঁ, অ্যাকাউন্টের ক্লাস? অ্যাকাউন্টের ক্লাস বলতে এই যে এখানে না, ফ্রিল্যান্সিং ডট ফুল, এটা এটা বাকি আছে ওদের, এটা বাকি। এটা হচ্ছে 7 নাম্বার ক্লাসে, 3 নাম্বার ক্লাস। আর ওদের আপনাদের তো এখনো ফাইবারে যায় নাই, তো ফাইবারটা সবার শেষে। আর এর আগের গুলা তো অ্যাকাউন্ট হয়েই গেছে। এর আগের গুলা বলতে এগুলা বাকি আছে, হ্যাঁ। হ্যাঁ, 7 থেকে। তো আমরা তাহলে এখান থেকে লাইন আর্ট করলাম একটা, ইমেজ স্কেচিং করলাম একটা, এখন ফিল্ম ফিল্ম ডিজাইন করব। হ্যাঁ। হ্যাঁ, পারবেন? আচ্ছা ঠিক আছে। দেখেন এখন আমরা ফিল্ম এন্ড রিল ডিজাইন করব। তো এটা খুবই সহজ, একটা ফিল্ম রিল তৈরি করব। এটা করার জন্য আমরা একটা প্রথমে এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এটা আমরা একটা ফিল্মের এন্ড রিলের একটা নিয়ে আসি। হ্যাঁ, একটা শেপ নিয়ে আসি। এই যে এটা, এটা নিয়ে আসলাম। এটাকে আমরা কপি করি, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করব। ওকে, ডান। তো আমরা এখান থেকে প্রথমে এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করব। এটার ভিতরে আমরা একটা এরকম হোয়াইট হোয়াইট শেপ নেব। এই শেপগুলো একটু রাউন্ডেড, একটু রাউন্ডেড, আর এটাও একটু রাউন্ডেড। তো এখন আমাদের প্রথমে আমরা এই আগে এইগুলা শেপেও নিতে পারি, পরেও নিতে পারি। এটাকে নিয়ে নিলাম, আর একটু বড় করি, এতটুকু। ডান। এখন এটাকে, হ্যাঁ, কিছু বলছেন আমাকে? আহ, এখন এটা করলাম, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনমেন্টটা অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার অ্যালাইনমেন্টটা করে দিব। ওকে, সেন্টার অ্যালাইনমেন্ট করে ফেলছি। এখন এটাকে আমরা অল্টার ধরে একটু ফাঁকা করে এতটুকুর মধ্যে এখানে বসাই দিলাম, এন্ড কন্ট্রোল ডি ধরে কয়েকটা দিতে থাকলাম।
এবং এটাকে আরেকটু লম্বা করে ফেলি এটার মাপে। ওকে, ডান। এখন এখানে ছোট ছোট যেগুলো আছে এগুলাকেও আমরা এটার মধ্যে অ্যাটাচ করব। এটা অ্যাটাচ করব কিভাবে? এটা অ্যাটাচ করার জন্য এখান থেকে আবার ছোট ছোট এগুলা নিলাম, অথবা একটা লাইন নিয়ে ডট ডট করে দিলেও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা লাইন নিয়ে ডট ডট করব। একটা লাইন নিয়ে ডট ডট করি, এখান থেকে একটা শেপ নিব। এখানে আমরা ক্লিক করলাম একটা, এখান থেকে এখানে ধরলাম। ওকে, ডান। এটার কালারটা আমরা হোয়াইট করব। হোয়াইট করলাম। এখন এটাকে আমরা ডট ডটে রূপান্তরিত করব। তো এটাকে আরেকটু মোটা করি, সাপোজ এতটুকু মোটা, না আরেকটু মোটা করতে হবে। এতটুকুই থাক, নাহলে আরেকটা বাড়াই দিই, 6 7 করলাম। এখন এটাকে আমরা ডট ডট দিব। ডটে ক্লিক করলাম, ডট ডট। এখান থেকে এটা আমি বাদ দিলাম, এটা বাদ দিলাম। গ্যাপ মানে কতটুকু গ্যাপ রাখবো? গ্যাপটা আমরা খুবই কম গ্যাপ করব, এতটুকু গ্যাপ করব। আর এটা একটু মোটা থাকবে, লাইক এরকম না? বেশি হয়ে গেছে, এরকম থাকবে। হ্যাঁ, এরকম থাক। এখন এটাকে আমরা এক্সপান্ড করে নিব। এটাকে ধরে এই যে লাইনটাকে আমরা এক্সপান্ড করে ফেলবো। তো এক্সপান্ড করব কিভাবে? এই অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্ট থেকে এক্সপান্ড। এখন এটা ফিলে কনভার্ট হয়ে গেছে। এখন এটাকে আমরা নিচে নিয়ে আসবো, এন্ড শিফটে ধরে এটা নিচে নিয়ে আসবো। এটাকে, হ্যাঁ হ্যাঁ, না জাস্ট প্রথমগুলা ছোট আর সবগুলা এক মাপের। ঠিক আছে, এখন তাহলে আমরা এটা হচ্ছে, এখন এই সবগুলাকে ধরে আমরা এটাকে ক্লিপিং মার্কস করব, মানে মাঝখানের যেগুলো আছে এন্ড উপরে যেগুলো আছে এগুলাকে গর্ত করব। গর্ত করার জন্য এই সবগুলাকে ধরে আমরা ক্লিপিং মার্কস পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে এইখানে এটাতে ক্লিক করব। ডান, ওকে। এখন এটাকে আমরা ব্ল্যাক করে দেব, শেষ আমাদের কাজ। সিম্পলি হয়ে গেছে না? বুঝতে পারছেন বিষয়টা? এখন এই ভিতরে এগুলা কিন্তু ফাঁকা ফাঁকা, মানে এগুলা ফাঁকা, এগুলার ভিতরে আমরা এখন ইমেজ ছবি বসাইতে পারবো। এগুলোর মধ্যে ছবি বসাবো কিভাবে? এগুলোর মধ্যে ছবি বসানোর জন্য আমরা যাব প্লেসে যাব, বা এখান থেকে ছবিটা নিই, এই ছবিটা নিই। এটাকেও আপনারা ইচ্ছা করলে স্ট্রেচিং করতে পারেন, অথবা আপনার নিজের ছবি স্ট্রেচিং করলে আপনাদের বেশি আনন্দফুল, মানে আনন্দিত হবেন, ভালো লাগবে। এরকম ট্রেচিং ছবি অনেক অনেক ছবি কিন্তু ট্রেচিং আছে। তো এখন এটাকে আমি একবারে ছোট করে দিলাম। তো এরকম রিলের মধ্যে আপনি বিভিন্ন ছবি, আপনাদের ছবি কিন্তু অ্যাটাচ করতে পারেন রিলের মধ্যে। প্রত্যেকটাতে আলাদা আলাদা ছবি দিয়ে দিবেন, আমি একটাই দিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে একটা রিল বানিয়ে আপনারা নিজের ছবি বসায়া, হ্যাঁ, ছবির পিছনে এই দেখেন, এখানে ছবির পিছনে কোনো কালার নাই। কালার আছে? কোনো কালার নাই এখানে, কিছু কালার টালার থাকবে না। না, কোনো কালার দেওয়া যাবে না। এটা পুরাটা পিএনজি আকারে, মানে এটা পুরাটা ফাঁকা, জাস্ট খালি কালো অংশটুকু জায়গাটা ভরা, আর পুরাটাই ফাঁকা অংশ। হ্যাঁ, আর ভিতরে আপনি এগুলোর মধ্যে খালি ছবি বসানোর জন্য, এই জন্য এটা ফাঁকা। তো আপনি যদি এখানে চাচ্ছেন যে একটা ছবি বসাবেন, মনে করেন সাপোজ
কালার দিয়ে কোনো ছবি বসাবেন। কালার দিয়ে ছবি বসাইলে তো এই যে এখান থেকে ধরেন এটা তো কালার সহ। এটাকে নিই, কপি কাট করে নিয়ে আসছি। এই যে এটার মধ্যে কালার আছে না, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে তো এরকম ভাবে আপনারা ছবিটা অ্যাটাচ করতে পারবেন। ওকে, এটাকে সেভ করার দরকার নাই, আপনারা সেভ করে নিন মানে কাজ করে। ওকে, তারপরে আমরা শিখব বাংলাদেশ ম্যাপ। এটাই শেষ। বাংলাদেশ ম্যাপ তৈরি করা। বাংলাদেশ ম্যাপ কিভাবে আমরা তৈরি করব? তো বাংলাদেশ ম্যাপ তৈরি করার জন্য আমরা একটা ম্যাপের উপরে ট্রেচিং করব। ম্যাপের উপরে ট্রেচিং করব। তো এখানে কন্ট্রোল ও দিয়ে আমরা বাংলাদেশের ম্যাপটা নিয়ে আসি। বাংলাদেশের ম্যাপ আছে না এখানে? হ্যাঁ, এটা একটা সহজ বিষয়। জাস্ট এটার উপরে আপনি কালো কালার দিয়ে আপনি এটাকে শুরু করে যেখান থেকে শুরু করবেন সেখানে জায়গায়। এটা অলরেডি মনে হয় আপনাদের করাইছি না? ও আচ্ছা আচ্ছা। আপনারা আপনারা কি বুঝছেন আজকের ক্লাসটা? না বুঝতে পারলে অবশ্যই বলতে হবে। খুব ছোট ছোট মানে আমি তাড়াতাড়ি করি, অনেক সময় লাগবে। দেশের বাহিরে চলে গেলে আবার পরে অনেক সময় ম্যাপের বাইরে মানে দেশের বাইরে চলে যায়। আমি খুব তাড়াতাড়ি করি, নাহলে অনেক সময় লেগে যাবে। আপনারা খুব ধৈর্য সহকারে এবং খুব মানে তাড়াতাড়ি না করে এর উপর দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের হাতটা মানে রানিং থাকবে। এখন আমরা কোন জায়গায় আছি বলেন তো? বাংলাদেশের সাগর মানে দক্ষিণ অঞ্চলে আছে না? হ্যাঁ, কিসের? এখন তার কয়টা ক্লাস আছে? বেশি ক্লাস তো নাই। আজকের ক্লাস, আজকে তো এটা শেষেই। বোরিং ফিল করতেছেন? হ্যাঁ, খারাপ লাগছে? আমার খারাপ লাগে না কেন? মানে আমি কাজ করে দেখে মনে হয় খারাপ লাগে না, না? আর বইসা থাকলে আসলে একটু কষ্ট লাগে, খারাপ লাগে। তো এটা তো বুঝতে পারছেন বাংলাদেশের ম্যাপটা। আমি একটু তাড়াতাড়ি করি।
শেষই তো প্রায়, একটু শেষের দিকে আইসা যদি বলেন যে আজকে শেষ, আজকে তো শেষই, এই পর্যন্তই তো আজকে। বাংলাদেশের এই ম্যাপটা তৈরি করতে গেলে আমাদের এমনি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি। ওকে, ডান হয়ে গেছে, এখন এটাকে আমরা সেভ করে দিই।